বন্ধুরা, বাংলা চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা ভাবলেই বুকের ভেতর হঠাৎ একটা শূন্যতা তৈরি হয়। তেমনই একটি নাম নায়ক সালমান শাহ। একজন তরুণ যার স্বপ্ন ছিল অনেক বড়, আর জীবন যেন সিনেমার মতো শুরু হলেও শেষটা হলো বেদনার রহস্যে ভরা। 1971 সালের 19শে সেপ্টেম্বর সিলেটের এক সম্মানিত পরিবারে জন্ম নেন তিনি। পূর্ণ নাম শাহরিয়ার চৌধুরী ইমন, কিন্তু পুরো দেশ তাকে চেনে সালমান শাহ নামে। ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ স্মার্ট, প্রাণবন্ত আর আত্মবিশ্বাসী। কেউ বুঝতেই পারেনি এই ছেলেটা একদিন বাংলাদেশি সিনেমার দর্শকদের হৃদয়ে ঝড় তুলবেন। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে তার আগমন, আর সেদিনই যেন জন্ম নেয় এক নতুন সুপারস্টার। তার স্টাইল, তার অভিনয়, তার চোখের ভাষা সবকিছুই ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। মাত্র 4 বছরেই 27টি চলচ্চিত্র, প্রতিটিই ছিল দর্শকের হৃদয়ে ছাপ ফেলা কাজ। বাংলাদেশের যুব সমাজ তার ফ্যাশন কপি করা শুরু করে। হিরো মানে সালমান শাহ, একটা ব্যাপারই ছিল সেরকম। এটা ছিল একটি অনুভূতি, ভালোবাসা এবং এক ধরনের ক্রেজ। সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন একটা স্বপ্ন, একটা আবেগ। কিন্তু জীবনের সব গল্পই কি সুখের হয়? 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে আসে এক হৃদয় বিদারক খবর। মাত্র 25 বছর বয়সে সালমান শাহ আর নেই। বাংলাদেশ যেন স্তব্ধ হয়ে যায়। যে মানুষটি কোটি কোটি মানুষের হৃদয়ের আলো জ্বালিয়েছে, তার বিদায়টা যেন বিশ্বাস করার মতো ছিল না। তার মৃত্যু নিয়ে আজও নানা প্রশ্ন, বিতর্ক ও রহস্য রয়ে গেছে। তার পরিবার এখনও দাবি করছে তাকে মেরে ফেলা হয়েছে। জীবন ছোট ছিল, সময় কম ছিল, কিন্তু এই অল্প সময়েই সালমান শাহ এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে পৌঁছাতে মানুষকে লাগে এক জীবন। তিনি দেখিয়েছেন তারকা হওয়া সহজ, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া সেটা আসল সাফল্য। নায়ক সালমান শাহ নেই, কিন্তু ভালোবাসায় তিনি এখনও বেঁচে আছেন। আজও যখন কেউ বলে সালমান শাহের মতো নায়ক আর আসবে না, তখন মনে হয় সত্যিই কিছু মানুষ কখনোই হারিয়ে যায় না। তিনি 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার দক্ষিণ এস্কাটন গার্ডেনে তার ফ্ল্যাটে মৃত তাকে পাওয়া যায়। ঘটনাস্থলে তার দেহ ঘরের ছাদের পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। দীর্ঘ অনুসন্ধান ও বিতর্কের পর পিবিআই 2020 সালে জানায় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু তার পরিবার এবং অনেকে তার মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবেই দেখেছেন। 2025 সালে আদালত এই মৃত্যুকে হত্যা মামলা হিসেবে পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। সালমান শাহর স্ত্রী সামিরা হক, তিনি একজন বিউটি পার্লার উদ্যোক্তা এবং তার পিতা ছিলেন একজন ক্রিকেটার। মৃত্যুর পর থেকে সামিরার বিষয়ে বেশ আলোচনায় এসেছে, কারণ সালমান শাহর মৃত্যুর সাথে তার নাম জড়ানো আছে। বন্ধুরা, এখন 29 বছর বয়সে এটি প্রমাণিত হচ্ছে যে সালমান শাহকে খুন করা হয়েছিল। আসলে একটা মায়ের আর্তনাদ, এটা আল্লাহর তরফ থেকেই প্রমাণিত হতে যাচ্ছে। তবে এটা শিওর যে সালমান শাহর ওয়াইফ সামিরা হচ্ছে এই খুনের সাথে জড়িত ছিল। বন্ধুরা, একটা জিনিস দেখেছেন যে সারা দেশের মানুষ যার জন্য পাগল ছিল, কিন্তু তার বউ তাকে ভালোবাসত না। এক্ষেত্রে আমাদের একটা কথাই বন্ধুরা মনে পড়ে, প্রিন্সেস ডায়ানার একটি উক্তি, সারা পৃথিবী আমাকে ভালোবাসলেও আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ভালোবাসত। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।